ঘুরাঘুরার এই ধরনের খেলাধুলা দেখলে এমনি কিন্তু মনটা ভালো হয়ে যায়। হয়তো বা ওরা পোলা মানু হইতে পোলাগো খেলা খেলে, কিন্তু মোরা মাইয়া মানু, ওরা তো মাইয়াগো খেলাও খেলতাম। কিন্তু এখন কিন্তু শহরের ঘুরাঘুরা সবসময় আটকাটকি থাকে, ওরা খেলার কি বুঝবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মইও ভালো আছি। বেননিহালে পোলার স্কুলে রওনা দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আরো বেননিহালে যাওয়া লাগে, কারণ আগে 9টা স্কুল আনলে এখন 8টা স্কুল, হের লেগে কিন্তু আরো তাড়াতাড়ি যাওয়া লাগে। আজকে যেহেতু ওর বাপের কাম আনলে মগুলাকে যাইতে পারে না, হ্যাঁ এই রাস্তার সামনে কোনো গাড়ি ঘোড়াই নেই, অনেকক্ষণ খাড়াই থেকে এবার একটা অটো পাইছি। অনেকক্ষণ দাঁড়াই রয়েছি, যে দাঁড়াইয়ে কিন্তু অনেকটা স্কুলের লেট হয়ে গেছে। তারপর একটা গাড়ি পাইয়ে গেছি, এইটাই ভালো খবর। এইবার তো এই স্কুলের সামনে আইয়ে গেছি, এখন তো এইটা আইতে যাইতে হইবে। এখানে কিন্তু এই সকালবেলা দেখতে অনেক ভালো লাগতে আছে। আর আজকেও কিন্তু একটু মেঘলা মেঘলাও আসলে, দেখছেন এইতে সকালবেলা কিন্তু রোদটা একটু কম আসলে, ভাবছিলাম মনে হয় বৃষ্টি টিষ্টি আইবে। ভাবছি যে যতই একটু মেঘ হলে বৃষ্টি টিষ্টি হলে একটু মানুষের অনেক বেশি ভালো হয়ে যাবে। এত গরম মানুষ আর সইতে পারে না। আর এই যে পরের সাগর মাঠটাই দেয় বাইটে যাইতে আছে, এরপর মাঠটাই দাইটে গেলে একটু তাড়াতাড়ি হইবে, হের লেগে কিন্তু মোরা মাঠটাই দাইটে যাইতে আছে, রাস্তায় দিয়ে যাই না। আর এদিকে কিন্তু আটতে আটতে স্কুলের সামনে আইয়ে পড়ছে। পোলায় আবার স্কুলের মধ্যে ঢুকে গেছে, যেহেতু গরম, হের লেগে কিন্তু স্কুল খোলা যেহেতু আওয়াই লাগবে, স্কুল খোলা না থাকলে না আইলেও হইতে। আর এদিকে আইয়ে দেখি এই মাঝে মাঝে রৌদ ওঠে, আবার মাঝে মাঝে দেখি মেঘ মেঘ করে। আর এই কি আর হরার আছে এই গরমের মধ্যে, দেখছেন অবস্থা খুব কাহিল মরছে, এরা দেখেই বোঝা যায়। আর এদিকে এই পোলার ছুটি হয়ে গেছে, এবার পোলা দৌড়িয়ে আইসে। আর আইয়ে দেখে যে এখানে ঝালমুড়ি লইয়ে বইছে, কিন্তু এই গরমে এইসব বাহিরের খাবার না খাওয়াই ভালো। হেল লাগে আর কিনে টিনে দিন, এই যে এত গরমের মধ্যে এইসব খাওয়ান ভালো না। আর এই জায়গায় কিন্তু অনেক হাজুনি গাজুনিও ঘুরে গাড়ার লাগিয়ে লইয়ে আসলে, এখন তো মাইয়া মানুষ আছে, মাইয়ারা অনেক কিছু কেনে, হেল লেগেই লইয়া আর আস্তে আস্তে করে পোলারা লই আউগে যাইতে আছে। আর এই জায়গায় দেখছেন এই ঘোড়া দুইটা সবসময় থাকে। ঘোড়ার গ্রামে বইয়ে অনেক দেখতাম, কিন্তু এখন আর তো শহরে বইয়ে দেখা যায় না, ঘোড়া তো দেখতে পাই ডেলি। আর এদিকে দুপুরিয়ালে খাইলে জিরেই এইবার পোলা লই আবার বিয়েল হলে কোচিনে যাই। হ্যাঁ পোলারে একটু ক্যামেরা ধরলেই সবসময় এমনভাবে স্টাইল ধরে, হ্যাঁ কি কম। আর এইগুলো কিন্তু এই দেখছেন হডি গাছের নান, অনেকে আবার হলুদ গাছের নানও এই গাছগুলো, কিন্তু ফুলগুলো ফোটে খুবই সুন্দর। আর বিয়েল হলে একটু এই রোদ যা উঠছে, এই রোদের মধ্যেও যাইতে আসি। আর এখন তো 5টা বাজলো, মনে হয় দুপুর বাজছে, কি আর হরার আছে, এর মধ্যেও যাইতে হইবে। গরম অনেক পড়তে আছে, এই গরমে কোনো কিছুই ভালো লাগে না, হ্যাঁ সব কিছু করতেই হইবে। আর এই দেখছেন পোলায় এখন এখন একটু ল্যাংটা পোলা, এই পোলায় কী রকমের চুলডারে পোষ মারে। আসলে পোলা পানের আজকাল পোষ শিখেই দেওয়া লাগে না, ওরা কিন্তু অটোই ওরা বেমালা স্টাইল জানে। আর এদিকে দেখতে আসি কি পরিমাণে জ্যাম, যে এমনি লেট হয়ে গেছে। আর হেনে ইয়ে রাস্তায় খাড়াই রয়েছে, এত পরিমাণে গাড়ি ঘোড়া। এই রাস্তার দিয়ে মনে হইতে আছে এখন একটা ওভারব্রিজ দেওয়া লাগবে, না হইলে এই রাস্তা মনে হয় মানে সারা জীবনই জ্যাম থাকতে যাবে, এত পরিমাণ জ্যাম হয়। আর এদিকে পোলার স্কুলের সামনে মানে কোচিনের সামনে আইয়ে গেছি, ওরে আবার দিয়া কোচিনে হইবা আবার সন্ধ্যার পরে আবার একটু বাইরেই তৈবে হইতে তাড়াহুড়ো করি আবার আইতে আসি। আর এদিকে মুই আবার আইতে আই, কারণ মোর আইতে আইলে একটুখানে এই যে বিয়েলে একটু নামা একটু ঘোরাফেরা এই ভালো লাগে। আর এই গরুটা দেখে আমার পোলায় হিন্দে কইয়ে গেছে যে মামুনি এই গরুটা কি পালে, মানে পাললে তো গরুটা মানে সামনে কোরবানি আইছে, ও বোঝে, হে লেগে কয় কোরবানিতে মনে হয় মালিকে জমাই দেবে না, ও হে মালিকে মনে হয় গরু অনেক ভালোবাসে। মুই আবার কি কম, মুই কইছি আসলে গুড়াগাড়া মানুষ যতটুকু বোঝে অতটুকু কিন্তু কইবে। আর এই গাছটা এত পরিমাণ ফুল ফুটছে, দেখতে অনেক ভালো লাগে। আর এই ফুলগুলো কিন্তু এই সময়ই ফোটে। এইবার এই যে পার্কের সামনে আইয়ে গেছি, পার্কের সামনে আইলে একটু পার্কের মধ্যে না ঢুকলে ভালো লাগে না, কারণ সারা দিনই ঘরের মধ্যে আটকাটকি খাওয়া হয়, এই বিয়েলবেলা একটু না করতে বাইরেলে কিন্তু ভালো লাগে না। আর এই যে যেহেতু পোলা কোচিনে দিয়ে এই ফাই একটু সময় থাকে, সেই ফাই কিন্তু একটু বাইরে যায়। আর এমনি তো এক্সট্রা সময় লইয়া যাওয়াও হয় না কোথাও, হের লইয়া ভাবলাম যে যেহেতু আইসি একটু ঢুকে যায়, এর হেয়ে করেই ঢুকে। আর দেখছেন এখানে কিন্তু অনেক ঘুরাঘাড়া আয়, এই জায়গায় এই যে ঘুরারা এই মাইয়গা কি সুন্দর এই সাইকেল চালাইতে আছে, আসলে ওইটার সঠিক নাম জানি না, সাইকেলই কইছে। আর এদিকে দেখছেন কয়টা রাম ছাগলের বাচ্চা মাসহ, হেরাও ছাগল মানু গড়বে কে, হেরাও একটু কিন্তু পার্কের মধ্যে ঘোরে, সবারই তো ঘোরার ইচ্ছে লাগে। হ্যাঁ গো ছাগলে এত করে হাতে হ্যাঁ গো হয় না, হ্যাঁ পরে এখানে বইয়েও হেরা ঘুরতে আইসে, একটু
মস্কারা হলাম আর কিছু না। আর এই জায়গায় কিন্তু আমলকি গাছগুলো অনেক সুন্দর, অনেক আমলকি হয় আমলকির সিজনে। আর দেখছেন অনেক মানুষ বিকালবেলা এখানে আইলে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগে, অনেক গাছপালা তো এর মধ্যে। আর এইখানে ঘুরেঘাড়ার খেলা দেখতে অনেক ভালো লাগে, কারণ ছোট মানুষ ওরা মন খুললে খেলে। এইসব খেলা এখন আর দেখাই যায় না, শহরের মাইয়ে পোলায় তো তেমন একটা খেলেই না, বাইরেই নামে না, হের লেগে খেলা হয় না। আর আকাশটা পুরো দেখছেন, এই আকাশে মনে হয় যে আরো 2 সপ্তাহে বৃষ্টি হইবে। আল্লাহর দ্বারে কইতেছে, আল্লাহ হলে একটু বৃষ্টি দাও, মানুষের একটু প্রয়োজন বৃষ্টি। এই যে ঘুরেঘাড়ায় খেলে আর হেইয়ে যে মুই দেহি এখানে বইয়ে হেইতেও কিন্তু মনটা অনেকটা ভালো হই যে আসলে সারাদিনই ঘরের মধ্যে থাকা লাগে, হেইতে একটু বাইরে এলে কিন্তু অনেক ভালো লাগে। এইবার এই যে সন্ধ্যার পরে একটু বাইরেনের কথা আনলে এইবার বাইরে এসি যে সারাদিন মাস্ক পরে থাই, এখন যেহেতু সন্ধ্যার পর বাইরেইতে আছে আর মাস্ক পরতে ভালো লাগে না। আর মগো ঘরের সামনে একটা ঘরে বিয়ে হইতে আছে, সেইটারে আবার সুন্দর করে হাজাইছে। মোর আবার এই লাইটিং টাইটিং দিয়ে হাজাইলে অনেক ভালো লাগে। দেখছেন রাস্তাটা অনেক সুন্দর লাগতে আছে, ভাবলাম আমিকেও দেখাই। এই বিয়ে বাড়িতে গ্রামে আর শহর নাই, সবখানি এইরকম মরিচবাতি দিয়ে হাজায়, মোর দ্বারা অনেক বেশি ভালো লাগে এইরকম লাইটিং করতে। আর এদিকে পোলার অনেক বিস্কুট টিস্কুট বেকারির শেষ হয়ে গেছে, ভাবলাম এই দোকানটায় অনেক কিছু আছে, কিছু বিস্কুট টিস্কুট লইয়ে যাই, পোলায় খাইবে আনে। আর এই যে ভাবলাম যেহেতু আইসি বাইরে একটু ভিডিও করি, মগো বরিশালে এমন কিছু নাই কিন্তু নাই, সব কিছুই কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, হেতে আমিকেও একটু দেখাইলাম। মগো বরিশালে কিন্তু সব কিছুই আছে। আর মগো বরিশাল কিন্তু রাত্রির শহরটা আরও বেশি সুন্দর, দিনের চেয়েও মধ্যে রাত্রিটা অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।